হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় স্ক্রিপ্ট। ফ্রেন্ডস, ক্রিপ্টোকারেন্সিতে অনেক বিনিয়োগকারী মার্কেটে এসেছে নতুন নতুন, প্লাস আগে থেকে অনেকে মার্কেটে ইনভেস্ট করতেছে, অনেক ইউটিউব ভিডিও বা অনেক কিছু দেখে নতুনভাবেই কিন্তু মার্কেটে ইনভেস্ট করেছে। পুরাতন অনেক ইউজারও আছে যারা ইনভেস্ট করছে। অর্থাৎ সর্বশেষ একটা প্রশ্ন আছে যে ভাই 2025 সালের মধ্যে যে বুল রান আসার কথা, হালভিং এর পর থেকে যে বড় একটা র্যালি আসার কথা, বিশেষ করে যে অল্টস কয়েনগুলো আছে, অল্টস কয়েনগুলোতে যে একটা বড় র্যালি আসার কথা, সেটা আসবে কিনা, আর যদি এসেও থাকে তাহলে কখন আসবে। প্লাস আরেকটা প্রশ্ন আছে যে আমি নতুনভাবে আরো ইনভেস্ট করতে চাচ্ছি, কোন এমন কয়েনগুলোতে ইনভেস্ট করলে খুব তাড়াতাড়ি আমি ভালো একটা রিটার্ন পাবো, তাও গ্যারেন্টি সহকারে এমন কোনো কিছু কয়েন আছে কিনা। তো সমস্ত কিছু তথ্য নিয়ে থাকতেছে এই ভিডিওতে। আশা রাখতেছি ভিডিওটা অবশ্যই আপনার উপকারে আসবে। ভিডিওটা টোটালি দেখার অবশ্যই চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, এট ফার্স্ট আমরা দেখে নিব আসলে বুল মার্কেট আসবে কিনা। তো বুল মার্কেট আসার জন্য অবশ্যই কিছু বিষয় আছে যেগুলো কিন্তু অবশ্যই নির্ভর করে, কিছুগুলো পয়েন্ট আছে। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে বিটকয়েন হালভিং ইফেক্ট। অলরেডি এটা 2024 সালের যে চতুর্থ হালভিংটা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। প্রাতিষ্ঠানিক যে বিনিয়োগটা সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা জানি ব্ল্যাক রকের মতো সর্বোচ্চ হাই লেভেলের একটা কোম্পানি আছে যারা কিন্তু এই ক্রিপ্টোতে ইনভেস্ট করতেছে, প্লাস ইটিএফ। এই বিষয়টা কিন্তু ইদানিং বা এই রিসেন্টলি 1-2 বছর আমরা লক্ষ্য করতেছি ইটিএফ এখানে অ্যাপ্রুভ করা হয়েছে। তো মার্কেটে এই কন্ডিশনগুলো কিন্তু অবশ্যই ভালো দিক। মার্কিন নীতি এবং রাজনৈতিক যে প্রভাবটা থাকতেছে মার্কিন যুক্তরাষ্ট্রের, আপনারা নিশ্চয়ই জানেন। তো তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি আমরা জেনে গেছি যে সে কিন্তু অলরেডি ক্রিপ্টোতে চলে আসে। তো এই জায়গায় তিনি একটা কাজ করেছে, তার যে কয়েনটা ট্রাম্প কয়েনটা রিসেন্টলি আমরা জানি ট্রাম্প কয়েনটা মার্কেটে নিয়ে আসার ফলে সে কিন্তু আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ ডলার বা মার্কেটে এখানে কিন্তু একটা ম্যানিপুলেশন করছে। ম্যানিপুলেশনের কারণেই আমরা অল্টস কয়েনগুলোতে 70% 60% পর্যন্ত ডাউন দেখছি। কিসের কারণে দেখছি? বিশেষ করেই কিন্তু এই ট্রাম্প কয়েনটার কারণে। কারণ ম্যানিপুলেশন করার মতো কিন্তু এই কয়েনটা খুব বড় ধরনের মার্কেটে একটা প্রভাব ফেলছে। যারা মার্কেটের সাথে জড়িত আছেন আপনারা নিশ্চয়ই জানেন 2 লাখ পর্যন্ত এবং সর্বোচ্চ লেভেলে যদি ঐতিহাসিক কিছু সৃষ্টি হয় তাহলে 4 লক্ষ পর্যন্ত বিটকয়েন যেতে পারে। আমরা বিটকয়েনকে দেখবো, কারণ বিটকয়েনে বড় কিছু র্যালি তৈরি হলে অল্টস কয়েনগুলোতেও কিন্তু আসবে এবং বিটকয়েনের যে ডোমিনেন্স সেটা যদি ধীরে ধীরে কমতে থাকে অল্টস কয়েনগুলোতে বুল সিজন দেখবো। আপনারা নিশ্চয়ই জানেন যে বিটকয়েন কিন্তু হিউজ পরিমাণ একটা 1 লক্ষ পার হয়ে গেছে, পরবর্তীতে সেখান থেকে ব্যাগ আসছে এবং এই যে উচ্ছ্বাসটা, মানুষের যে উচ্ছ্বাস, এটা যদি পুনরায় আবার তৈরি হয় আবার একটা বাবল তৈরি হবে। তো ঠিক এভাবে আপনারা আরেকটা বিষয় জানেন, ডেফি যে বিষয়টা আছে সেটাতে এবং ইথিরিয়াম, সোলানা, অন্যান্য যে লেয়ার ব্লকচেনগুলো আছে সেগুলোতে কিন্তু দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সবকিছুর উপর নির্ভর করে আপনি এই বিষয়টাতে শিওর হইতে পারেন যে 2024 থেকে আমরা বর্তমানে যেহেতু 25 সালে আছি, 25 সালে একটি শক্তিশালী বুল মার্কেট আসার খুব বেশি সম্ভাবনা আছে। তবে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখার লাগবে সেটা হচ্ছে অবশ্যই বাজারের অস্থিরতা, অর্থাৎ মার্কেটের একটা অস্থিরতা। কোন বিষয়টা? সেটা হচ্ছে মার্কেটে কিন্তু হিউজ পরিমাণ নেগেটিভ নিউজ। আবার যখন দেখবেন যে সবাই বুল মার্কেটের চিন্তা ভাবনা করতে করতে সবখানে বুল মার্কেট আসবে, বুল মার্কেট আসবে, আর তখনই দেখবেন বুল মার্কেট আর আসবে না, বা ওই সময়টা কিন্তু পিছিয়ে ম্যানিপুলেশন করে আপনাদের কাছ থেকে ডলারগুলো টেনে আপনি যখন আর ইনভেস্ট করার কোনো অর্থই পাবেন না বা আপনার কাছে কোনো সুযোগ নেই অর্থ বা সেখানে ইনভেস্ট করার, তখনই কিন্তু দেখবেন হুড়মুড়িয়ে বুল সিজন চলে আসতে পারে। অর্থাৎ বুল সিজন কোন তারিখে আসবে, কোন মাসে আসবে সেটা গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না। তবে 2025 সালে আরো একটা ম্যানিপুলেশন হইতে পারে। তখন দেখবেন যে মার্কেটে খুব বেশি নেগেটিভ নিউজগুলো চলে আসতেছে যে বুল মার্কেট আর আসবে না বা মার্কেট একেবারে ক্র্যাশ বা এই মার্কেট মানেই স্ক্যাম, খুব বেশি নিউজ হবে। যেই কয়েনটা আমি এত নিচে দেখছি সেই কয়েনটা উপরে গিয়ে হয়তো বা আপনাকে কিনতে হইতে পারে, আর তখনই কিন্তু ম্যানিপুলেশনটা করবে তারা। তার মানে বুল সিজন আসবে 25 সালেই আসার খুব বেশি সম্ভাবনা আছে এবং অবশ্যই ডিসেম্বরের আগ পর্যন্ত আমরা ভালো ধরনের একটা রিটার্ন পাবো। সো ফ্রেন্ডস, এতক্ষণের আলোচনায় আপনারা নিশ্চয়ই শিওর হয়েছেন যে বুল সিজন অবশ্যই আসতে পারে, খুব বেশি সম্ভাবনা আছে। খুব যে কমন প্রশ্ন সেই বিষয়টা ক্লিয়ার করে দিতে চাই যে অলরেডি আমি তো কয়েনটাকে ভালো একটা দামে ক্রয় করছিলাম, অর্থাৎ যেই দামে কিনছিলাম সেখান থেকে আমি বর্তমানে 40, 50, 60% ডাউনের দিকে আছি। তো আমার এই মুহূর্তে আসলে কি করা উচিত? তো আমি বলবো আপনার যদি ডিসিএ করার ক্ষমতা থাকে, অর্থাৎ আবার যদি এই প্রাইজে কয়েন কেনার ক্ষমতা থাকে তাহলে অবশ্যই কিনেন, না হলে আপাতত আপনি একেবারে রিল্যাক্সে বসে থাকেন। যদি আপনি হোল্ড করে থাকেন অবশ্যই আপনি যেই জায়গায় কিনছেন সেখান থেকে হইলেও ভালো ধরনের একটা রিটার্ন পাবেন, শুধুমাত্র অপেক্ষার পালা। সো ফ্রেন্ডস, এখন আমরা কিছু কয়েন দেখে নেব যেগুলাতে রিস্ক ফ্রি ইনভেস্ট করা যায়, যেগুলাতে খুব বেশি সম্ভাবনা আছে মার্কেট একটু রিকভার করলেই খুব তাড়াতাড়ি সেগুলাতে ডবল ট্রিপল রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। পলিগনের যে পোল টোকেনটা আছে এটা অবশ্যই আমি বারবার সাজেস্ট করছি এবং হিউজ পরিমাণ একটা আমরা দেখতে পাচ্ছি একেবারে ডাউনের দিকে আছে এবং এর যে
আগের যে প্রাইসটা বা এখানে যে একটা সাপোর্ট ছিল ওই সাপোর্টই কিন্তু বর্তমানে আছে। এখানে খুব বেশি সম্ভাবনা আছে সাপোর্ট থেকে আবারও ব্যাক দেওয়া। আর অনেকেই কিন্তু এই সময় এই সুযোগগুলো পেয়েও কিনবেন না, আপনার কাছে ডলার আছে তাও কিনবেন না, কারণ আপনি এর আগে অনেকবার ঠকছেন, দেখছেন যে মার্কেটে এই জায়গায় কিনেও তো আমি লাভবান হইনি। ভাই আপনি শুধু না, প্রায় প্রতিটা ট্রেডারের ক্ষেত্রে এই কাহিনীটা হয়েছে। তো এই জায়গায় আপনি লাভ করতে পারেন নাই দেখে এখন মেইন জায়গাটাও তো যদি না কিনেন তাহলে হয়তো বা আফসোস করতে হইতে পারে। সেম লাইক আমরা যদি টন ব্লক চেনের যে টন টোকেনটা আছে এগুলো হচ্ছে মেইন ব্লক চেনের টোকেন, আর এই টোকেনগুলোর খুব বেশি সম্ভাবনা থাকে ভালো ধরনের একটা রিটার্ন খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। আপাতত আপনি $3.80 পাচ্ছেন বা $3.5 আশেপাশে যদি আপনি পেয়ে যান তাহলে ভালো ধরনের একটা বাইং হইতে পারে আপনার। আর এই টোকেনটা খুব অনায়াসে আপনাকে $6 পর্যন্ত মুখ খুব দ্রুত দেখাই দিতে পারে। আমি শুধু আজকে সেই কয়েনগুলোর কথা বলতেছি যেই টোকেনগুলা আপনাকে খুব দ্রুত ডবল প্রফিট দিতে সক্ষম। অনায়াসে সেইভাবে আমরা সুই টোকেনটার কথা বলতে পারি। সুই ব্লক চেন খুব ফাস্ট দ্রুত গতি সম্পন্ন ট্রানজেকশন হয় এই ব্লক চেনে। আর সুই ব্লক চেনের নিজস্ব টোকেন কিন্তু সুই টোকেন। আর এই টোকেনটা আমরা এর আগে $5 প্লাস থেকে ব্যাক হয়ে আসা দেখছি, এবং এটা কিন্তু অনেক বেশি যে দাম নিচ্ছে এমনটাও না ওই প্রাইজের বা অন্যান্য অল্টস কয়েনগুলোর তুলনায়। তো সেই তুলনায় এই টোকেনটাতে খুব তাড়াতাড়ি একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে, খুব বেশি জনপ্রিয়তা এই টোকেনে। তো ঠিক তেমনি ভাবে আপনি নিঃসন্দেহে নেয়ার যে টোকেনটা আছে নেয়ার ব্লক চেনের এই টোকেনটাতে নিঃসন্দেহে এই প্রাইজের মধ্যে আপনি ইনভেস্ট করতে পারেন। তবে ইনভেস্ট করার ক্ষেত্রে অবশ্যই একটা কথা মনে রাখা উচিত, আপনার কাছে যতটুক ইনভেস্ট দেওয়ার ক্ষমতা আছে সবটুকুই একবারে না দিয়ে দেওয়া। ডিসিএ মেথডের কথা এতবার বলা সত্ত্বেও অনেকজনই বা বেশিরভাগ মানুষজনই কিন্তু ডিসিএ ইউজ করে না। বারবার আপনাদের বলি ডিসিএ তখনই করা উচিত যখন দেখবেন মার্কেট 30 থেকে 50% পর্যন্ত ডাউন নিয়ে নিছে, তখনই আরেকবার বাই করা উচিত। একেবারে 5% 10% কমলো তাতে আরেকবার বাই করলাম, সেটা কিন্তু আপনার এক ক্ষেত্রে বোকামি হবে আপনি যদি লং টাইমের জন্য হোল্ড করে থাকেন। তো ফ্রেন্ডস, সর্বশেষ এই ভিডিওতে গালা টোকেনের কথা বলবো, এবং গালা এমন একটা গেমিং টোকেন যেটা কিন্তু খুব তাড়াতাড়ি মার্কেটে রিটার্ন দিতে সক্ষম হয়, এবং এই প্রাইজে আপনি যদি কেনার ট্রাই করেন অবশ্যই আপনি এই কয়েনে যতটুকু ইনভেস্ট করতে চাচ্ছেন আপনি 50% দিবেন, বাকি 50% আরো কোনো কারণে ডাউন হচ্ছে সেই সময় অবশ্যই কিনবেন, তার আগে না। এবং এই টোকেনটা যখন মার্কেট আপ হবে বা মার্কেট ভালোর দিকে যাবে তখন অবশ্যই এই টোকেনটা আপনাকে দ্রুত রিটার্ন দিতে সক্ষম হয়। সো ফ্রেন্ডস, এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আশা রাখতেছি সকলে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই।